দু একটি দল পিয়ার পদ্ধতি নিয়ে যে বিশৃঙ্খলা আপনারা করছেন, আমরা অনুরোধ করব। বিএনপি বারবার বলছে আসেন ঐক্যবদ্ধভাবে একসাথে মিলে এ দেশটা আমরা গড়ি। জনগণের ভোটে যদি বিএনপি সরকার গঠন করে 31 দফা, প্রত্যেকটি দফায় এদেশে বিএনপি এবং তারেক রহমান বাস্তবায়ন করবেন। 31 দফায় স্বাস্থ্য সেবা রয়েছে উল্লেখ, 31 দফায় যুবকদের বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে, কিভাবে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, বিভিন্ন খাতে যুবকদের ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে যারা কর্মসংস্থান চাকরির ব্যবস্থা করতে পারেন সেই ব্যবস্থা বিএনপি ইনশাআল্লাহ আগামী দিনে করবে। এবং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে, দু একটি রাজনৈতিক দল যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল যে আন্দোলন করেছিলাম, কেউ কখনো পিয়ার পদ্ধতি নিয়ে নির্বাচনের কথা বলেনি। বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন এদেশের জনগণ চায়। এবং সেই আন্দোলনে করতে গিয়ে দীর্ঘ 16 বছর কোন রাজনৈতিক দলই, বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। বিনা ভোটে দীর্ঘ সময় এই সরকার, বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল এবং 5 থেকে 7% জনগণ সেই ভোটে অংশগ্রহণ করেছিলেন। আজকে একটি সেই সুন্দর সময় এসেছে, সে আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 16 বছর স্বৈরাচার সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করতে গিয়ে গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে। অনেক মা তাদের সন্তানদেরকে হারিয়েছে। এখন 5 তারিখের ছাত্র জনতার আন্দোলনের পরে দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। বিএনপি এবং সকল দল, রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এর মাঝে দু একটি দল পিয়ার পদ্ধতি নিয়ে যে বিশৃঙ্খলা আপনারা করছেন, আমরা অনুরোধ করব। বিএনপি বারবার বলছে আসেন ঐক্যবদ্ধভাবে একসাথে মিলে এ দেশটা আমরা গড়ি। এবং কোনো কথা থাকলে টেবিলে বসেন, আলোচনা করেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বিএনপি 31 দফা প্রস্তুত করেছে বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। তারপরেও যদি কোনো কথা থাকে, বক্তব্য থাকে দেশের প্রয়োজনে, বিএনপি সেটা শুনবে, আলোচনা করতে রাজি আছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই, অনেকেই বিএনপি অঙ্গ সংগঠনের সাথে জড়িত। এলাকায় অনেকেই স্থায়ী বাসিন্দা, দীর্ঘদিন বসবাস করেন। বিএনপির 31 দফার বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সেটা আপনার পাশের ভাইকে, প্রতিবেশীকে আপনারা বলবেন যে আগামী দিনে বিএনপি